সেকেন্ডটা যেটা আছে এটা বেসিক্যালি সাইবার ক্রাইম থানার কেস আছে। এটা একজন ব্যক্তির স্পেসিফিক কমপ্লেনে এই কেসটা করা হয়। আপনারা জানেন যে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেমন টেলিগ্রাম হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, তার মাধ্যমে বিভিন্ন লোককে মানে এই প্রতারণার ফাঁদে ফেলা হয় যে কিছু একটা ইনভেস্ট করলে তার পরিবর্তে প্রচুর টাকা পাওয়া যাবে। তো এটা সেই ইনভেস্টমেন্টেরই গল্প আছে এখানে। একজন ভদ্রলোকের কাছ থেকে প্রায় 58 লাখ টাকা উনি ইনভেস্ট করে দেন, এবং ইনভেস্ট করার পর তারপর উনি বুঝতে পারেন যে উনি প্রতারিত হয়েছেন। তো তার কমপ্লেনের বেসিসে এই সাইবার ক্রাইম কেসটা করা হয়। এই কেসেও আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সিজার আছে, প্রচুর পরিমাণ চেকবুকস, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, আর যে এটিএম কার্ডস আছে, মোবাইলস আছে, এগুলো সব সিজার হয়েছে এই কেসেও। এবং এই কেসে 5 লাখ টাকা এখন অবধি রিকভারিও করা পসিবল হয়েছে। এটা সাইবার ক্রাইম থানায় কেস হয়েছে। এটা সম্বন্ধে আমি বলছি, এটা সম্বন্ধে আমি আমাদের এসিপি ডিডি আছে মৌমিতা, আমি মৌমিতাকে রিকোয়েস্ট করবো আর একটু ব্রিফ করতে। অ্যাকচুয়ালি স্যার যেটা বললেন যে এখানে ওই 58.5 লাখ রুপিস আর কি উনি চিটেড হয়েছিলেন ভদ্রলোক। তো তারপরে তো স্যার বলেই দিলেন ওটা 5 লাখ টাকা আমরা রিফান্ড করাতে পেরেছি। অ্যাকচুয়ালি সাইবার ক্রাইমের ব্যাপারটা একটু বলি, আমরা বিভিন্ন কেস অ্যানালিসিস করে যেটা দেখি আর কি, যে সমস্ত ব্যক্তি বা মহিলা যাদের বয়স 60-এর বেশি, তারাই আর কি বেশিরভাগ ক্ষেত্রে টার্গেটেড হন। তো ইনভেস্ট করা বা যারা হয়তো ব্যাংকে যেতে পারেন না, করতে পারেন না, তারাই বেশিরভাগ ক্ষেত্রে টার্গেটেড হন। এক্ষেত্রেও আমরা এটা কেসটা পাওয়ার পরে বিভিন্নভাবে অ্যানালিসিস করে আমরা টার্গেট করি, এবং বাগুইহাটি থেকে অ্যাকচুয়ালি যারা অ্যাকিউজড পারসনস আছে তাদেরকে দুজনকে আমরা টার্গেট করে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি। হ্যাঁ, নামটা আমি বলে দিচ্ছি। যে দুজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে, একজন হলেন জয় হেলা আর একজন হলেন সৌরভ বোহানিয়া। এটা অ্যারেস্ট আমাদের এই ঘটনার কয়েকদিন আগেই অ্যারেস্ট করা হয়েছে আমাদের। তো আজকে আমরা একসাথে আর কি আপনাদেরকে জানাচ্ছি। চেকবুক এটা অ্যাকচুয়ালি হয়েছিল 2024 সালের অগস্ট মাসে, 20/8/2024। 19টা চেকবুক পাওয়া গেছে, 9টা মোবাইল, একটা রাউটার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সোয়াইপ ডিভাইস একটা আছে, 9টা আর কি ডিফারেন্ট ট্রেডিং কোম্পানিজের মানে স্ট্যাম্প পাওয়া গেছে, ডেবিট কার্ড পাওয়া গেছে 38, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার পাওয়া গেছে 11টা, আর বিভিন্ন কোম্পানির নামের নেম প্লেট রয়েছে 6টা। এখনও পর্যন্ত আমরা এটা পেয়েছি। ইনভেস্টিগেশন এখনও চলছে, ফার্দার কিছু হলে সেটা কিছু পাওয়া গেলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আরও একটা ব্যাপার, স্যার যেটা বললেন যে কল সেন্টার রিলেটেড এই ইনফরমেশনটা আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই ছিল, আমরা সেটার উপরে কনফার্ম হয়ে কালকে রেডটা করা হয়েছে। তো এটা জানিয়ে রাখি, যেখানেই চলুক না কেন এটা আমাদের এখানে, আমরা যদি আমাদের কাছে ইনফরমেশন থাকে আমরা কিন্তু স্ট্রিক্টলি সেটা দেখব এবং তার এগেনস্টে কিন্তু লফুল অ্যাকশন নেওয়া হবে। এবং আপনারা যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন, আপনাদের তরফ থেকে আমাদের এটা রিকোয়েস্ট থাকলে, আপনাদের কাছেও যদি এই ধরনের কোনো ইনফরমেশন থাকে, আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কিন্তু আপনারা সেটা শেয়ার করতে পারেন। ফোন নাম্বারটা প্লিজ একটু নোট করে নিন। 9875561737 9875561737। আর সেকেন্ড যেটা বললেন এই যে যেটা অভিযোগের ভিত্তিতে আপনারা করবেন, ওটা কি কোনো চিটফান্ড সংস্থা? না, চিটফান্ড সংস্থা নয়। অ্যাকচুয়ালি টেলিগ্রামের মাধ্যমে ওনার কাছে আর কি একটা প্রপোজাল আসে টাকা ইনভেস্ট করার। তো ওনাকে সেইভাবে কনভিন্স করাতে পারে, উনি সেখানে অ্যাকাউন্ট খোলেন। এটা HDFC ব্যাংকের তরফ থেকে এটা ওনার কাছে প্রপোজাল আসে, যারা আর কি অ্যাকচুয়ালি অ্যাকিউজড আছে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনাকে ফোন করেন। তো ন্যাচারালি উনি কনভিন্সড হয়ে যান, উনি অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে তাদের কথা মতো কনস্ট্যান্টলি এরকমভাবে ইনভেস্ট করতে থাকেন। তারপরে উনি যখন বোঝেন যে উনি চিটেড হয়েছেন, তারপরে উনি সাইবার ক্রাইম কেসে এসে কমপ্লেন করেন। এরা কোন জায়গায় অফিস করে এটা অপারেশনটা চালাচ্ছে? অ্যাকচুয়ালি কোন জায়গা, এদের তো পার্টিকুলার ওরকম এক জায়গা কোনো রকম অফিস এখনও পর্যন্ত আমরা পাইনি, যদিও সেটা তদন্ত সাপেক্ষ এখনও চলছে। এটা তো বাড়িতে বসেও করা যায়, ঠিক আছে। আরও বিভিন্ন জায়গা খতিয়ে দেখা হচ্ছে, ওরকম কোনো অফিস এখনও পর্যন্ত পাওয়া যায়নি, এটা ওনার বাড়ি থেকে পাওয়া গেছে।
আচ্ছা বাড়িতে কি তার মানে কাজ করছিল নাকি? বাড়ি থেকেও করতে পারেন, ওনাদের কোনো অফিসও এনাদের তো অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা অনেকখানি লম্বা থাকে, তো ন্যাচারালি হয়তো আরও আমরা এখনও তদন্ত চলছে, ইন্টারোগেশন এখনও চলছে, ওনারা পিসিতেই আছেন, তো সেটা থেকে আমরা জানার চেষ্টা করছি এক্স্যাক্ট ওনাদের কোনো ডেডিকেটেড এরকম অফিস আছে কি না যেখান থেকে। কত তারিখে অ্যারেস্ট করা হয়েছিল? এটা 14 তারিখে আমরা অ্যারেস্ট করেছি, ও এখন তো আমার পিসিতে আছে। পিসিতে আছে। एचडीएफसी बैंक के नाम पर है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচডিএফসি ব্যাংকের নাম। मैडम इस विधाननगर केस में जो शिकायतकर्ता महिला है वो कहाँ की? विधाननगर केस विधाननगर से इनको अरेस्ट किया गया, वो शिकायतकर्ता महिला कहाँ की? नहीं, महिला नहीं है, महिला नहीं है, महिला नहीं है। यहीं के हाँ 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 खुदा का बोटानिकल गार्डन, हाँ हाँ हाँ। बोटानिकल गार्डन पीएस के अंतर्गत।